ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে সবচাইতে আমার কাছে ভয়ঙ্কর জায়গা, সেটার নাম হচ্ছে কবর। যেই জায়গাতে আজকে এই নুনাডাঙ্গার মানুষ যাবে রে বাবা, শেরপুরের মানুষ যাবে রে বাবা, আজকে মুর্শিদাবাদের মানুষ যাবে, আজকে পশ্চিম বাংলার মানুষ যাবে, ইন্ডিয়ার মানুষ যাবে, পাকিস্তানের মানুষ যাবে, আফগানিস্তানের মানুষ যাবে। এ ভাইরা মায়েরা বোনেরা রে, আজকে যার জান আছে তাকে একদিন না একদিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। ওন জামিনের মাটি আমায় হবে গোরস্তান, ওন জামিনের মাটি আমার হবে গোরস্তান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, ওন জামিনের মাটি আমার হবে গোরস্তান। কারাই আমায় গোসল দিবে, আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করি বেদাফন, কারাই আমায় পাশে বসে শোনাবে কোরআন, কোন জামিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জামিনের মাটি আমার হবে গোরস্তান। কার কান্দে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কারো মুনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, ওন জামিনের মাটি আমার হবে গোরস্তান, ওন জামিনের মাটি আমার হবে গোরস্তান। বাজান আমার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর গো, আল্লাহর নবী গো, পৃথিবীর জমিনে ওই কবরটা, যেই কবরটাতে আজকে আমার মা যাবে না, যেই কবরটাতে আমার বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, ওই কবরে আজ আমি যখন যাব গো, একাকী জায়গা, ওই জায়গাতে মাটিতে হয়তো চাপ দিতে পারে, কবরের মাটিতে যারা চাপ দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ হয়তো মাটিতে আযাব দিতে পারে, নবী গো একটু আপনি মেহেরবানি করে একটু বলবেন গো নবী, আল্লাহর নবী গো, আপনার কাছে যেটা চাইবো আপনি কি একটু আমাকে দিবেন গো, বলে আপনি কি আমাকে দিবেন বলেন। আল্লাহর নবী বলবেন, ও খাদিজা তুমি কি নিবা বলো, খাদিজা রে তুমি আমার জন্য তো সব কিছু দিয়েছ, কিন্তু তুমি বলো তুমি কি নিবা বলো। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আজকে পৃথিবীর জমিন থেকে যখন চলে যাব, আজকে কোনো মানুষ যখন মারা যায় তার জন্য বেরাদার সাদা কাফনের দরকার হয়। কোনো ফকির যখন মারা যাবে সাদা কাফনের দরকার হবে। রাজা বাদশাহ যখন মরবে সাদা কাফনের দরকার হবে। পৃথিবীর জমিনে যেই মরুক না কেন সাদা কাফনের দরকার হয়, তাদের পোশাকটা সাদা হয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে পৃথিবীর জমিনে আমি যখন ইন্তিকাল করিব, পৃথিবীর জমিন থেকে যখন ছেড়ে চলে যাব, নবী গো, আমি যখন ইন্তিকাল করব নবী গো, ওই সময় আমার জন্য সাদা কাফনের ব্যবস্থা করিয়েন না। আল্লাহর নবী বলবেন, এ খাদিজা, সাদা কাফনের ব্যবস্থা করব না তো কি করবে? বেরাদার মুসলমান সাবিনে একরাম, কিতাবের নাম হচ্ছে আল বাতুল। ও কিতাবের মধ্যে বলতেছে আমার মা খাদিজা, উনি আমার আকা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, নবী গো, আপনার পবিত্র আজকে চাদর মোবারকটা যদি একটু দিয়ে দিতেন আমাকে, ইন্তিকালের পরে ওই চাদরটা আজকে আমি পরিধান করিয়ে দিতেন, আজকে আমার শরীরে চকলেটের ন্যায় জড়িয়ে দিতেন গোলাপে। আল্লাহর নবী যেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাকে বলেছিলেন, খাদিজা রে, ও খাদিজা, আজকে তুমি কেন মরণের কথা বলো গো? খাদিজা, আজকে পৃথিবীর জমিনে মহিলাদের মধ্যে হইতে সর্বপ্রথম জানো ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই মধুমাখা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর চোখ দিয়ে যারা ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো, আমার নবীর চোখের পানিটা যেন মা খাদিজাতুল কুবরা মুছিয়ে দিচ্ছে না। আমার ফাতেমা যেন জেগে গেছে। আল্লাহর নবীকে বলে, আব্বা গো, আপনি কেন কাঁদেন গো? ও আব্বা হুজুর গো, আপনার চোখে কেন পানি গো? আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ ফাতেমা, মারে তুমি ঘুমিয়ে যাও রে মা, তুমি ঘুমিয়ে যাও। আমার খাদিজাতুল কুবরা যেন চুপ হয়ে গেলেন। এই কারণে চুপ হয়ে গেছিলেন, বাচ্চার সামনে যদি মরণের কথা আজকে বলে ওই বাচ্চাটা হয়তো কষ্ট পেয়ে যাবে। তাই আমার নবী বললে, খাদিজা একটু চুপ হয়ে যাও। আমার খাদিজা চুপ থাকলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে গিয়ে যেন এক গ্লাস পানি নিয়ে দিয়ে দিলাম। আল্লাহর নবীর বিবি সাহেবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এক গ্লাস আমি পানি খেলাম, শুকরিয়া আদায় করলাম, আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, ওই বাসর রাত্রে, যেই রাত্রে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবার ঘর যখন কুড়াতে ছিলাম, ওই সময় আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সঙ্গে বেরাদার আজকে কানেকশন করে নিয়ে দোয়া করতেছিলেন। আল্লাহ গো, পৃথিবীর জমিনে আজকে এক নয় গো, দুইটা আজকে আমি স্বামী হারা হয়ে গেছে। আজকে যদি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে আমার আগে চলে যায়, আজকে পৃথিবীর মানুষ আজকে হয়তো আমাকে খারাপ চোখে দেখবে, অবাকি বলবে, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম,
আল্লাহ গো পৃথিবীর জমিনে আমার আগে জানো আমার হাবিবুল্লাহ জানো না যায়, আজকে আমি জানো নবী মুস্তাফার আগে পৃথিবীর জমিন জানো ছাড়ি, পৃথিবীর জমিন জানো ছাড়ে। ওই দিনের দোয়া মহান রব্বুল আলামিন আল্লাহ পাক জানো কবুল করে নিয়েছিল রে মা। আজকে সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল বাতুল কিতাবের মধ্যে ও কিতাবে লিখতেছে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক জানো জিবরিল আমিনকে দিয়ে জান্নাতে কাফুন জানো পৃথিবীর জমিনে পাঠিয়েছিল। পৃথিবীর জমিনে আজকে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আজকে জান্নাতি রেশমি কাফন জানো পাঠিয়েছিল। জিবরিল আমিন এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ আপনার দরবারে আমি হাজির হয়ে গেছে, আপনার হুজরাখানাতে হাজির হয়ে গেছে নবী গো, আপনার বাড়িতে আমি হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেছিলেন জিবরিল রে আজ কেন তুমি আমার বাড়িতে, আজকে সাদা পোশাক নিয়ে কেন তুমি আমার বাড়িতে এসেছো? আমার জিবরিল আমিন বলেছিলেন আয় রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম ওই আল্লাহ আমার হাতে এ কাফন দিয়ে পাঠিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে পৃথিবীর জমিন থেকে আপনার বিবি সাহেবা আজকে কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আয়ে জিবরিল আমিন গো আয়ে জিবরিল ও আল্লাহর ফেরেশতা গো শুনে নাও গো শুনে নাও, পৃথিবীর জমিনে আজকে যেই মহিলাটি যেই আমার বিবিটি আজকে আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে, আজকে আমার কাছে কিছু চাই নাই, আজকে আমার কাছে চেয়েছে শুধুমাত্র একটি আমার শরীরের পোশাক, ওই পোশাক দিয়ে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জড়িয়ে দেব। ও বেরাদার ও মুসলমান সামিরে একরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আজকে যখন আল্লাহ পাকের দরবার থেকে কাফন এসেছিল ও কাফনকে ব্যাগ দিয়ে দিয়েছিল আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। ও বেরাদার ও মুসলমান সামিরে একরাম আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করবে রে মা, ওই সময়ে আমার ফাতেমার বয়স ছিল 11 বছর। ওই 11 বছরের বাচ্চাকে আমার খাদিজা যেন ডাকে ও ফাতেমা আয় রে মা একটু আয়। আমার ফাতেমা চলে আসবে, আমার ফাতেমা বলবে মা খাদিজাতুল কুবরাকে বলবে মা গো ও মা আজকে কেন তুমি আমাকে এত রাত্রে ডাকলে বলো? আমার খাদিজা বলবে ফাতেমা আজকে তোমাকে আমি কয়েকটা কথা বলতে চাই রে মা। আমার ফাতেমা বলতে থাকবে মা গো তুমি আমাকে কি বলবে বলো গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছতে মুছতে বেরাদার বাইরে বেরিয়ে যাবে। আমার খাদিজা ফাতেমাকে বলবে ফাতেমা শোনো গো শোনো, আজকে আমি অতক্ষণ পর্যন্ত আমি খাই নাই, আপনার নবী আমার নবী দয়ার নবী মুস্তাফা এ জগতের মানুষেরা রে ওই আমার মায়েরা বোনেরা রে স্বামীকে রেখে কখনো খায়ও না রে। ও আমার মায়েরা বোনেরা স্বামীকে কখনো কষ্ট দিও না, ওই আমার বোনেরা স্বামীকে কখনো ব্যথা দিও না, কারণ ওই স্বামীর পায়ের তলে আজকে বিবিদের জান্নাত। এ বেরাদার ও মুসলমান সামিরে একরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা উনি যেন বেরাদার আমার মাকে বলে, খাদিজাতুল কুবরাকে বলে, এ খাদিজা মা গো, ও মা তুমি বলো গো বলো, আজকে তুমি আমাকে কিসের জন্য ডেকেছ? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, ও ফাতেমা, যখন তোমার বাবা আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, সারা কুল কায়নাতের নবী, নবী জামানা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার কোন পাহাড়ে, যখন ওই উহুদ পাহাড়ে যখন ইবাদত করত রে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো খেতেন না, অতক্ষণ পর্যন্ত খেতেন না যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফাকে সঙ্গে না নিতে। আর আমাদের মা, স্বামী যদি বাইরে থাকে তুই খাইলেও হবে না খাইলেও হবে, তুই খাইলেও হবে আর না খাইলেও হবে। কেন? সকালও খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পরে সিরিয়াল দেখতে 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 শুয়ে পড়ল, বুঝলেন, শুয়ে পড়ল। হ্যাঁ রে পোল্টার মা উঠ, বক্ক না তো, আগায় বলে বক্ক না তো, তুমি উঠ না রে উঠ, খাবার তো খেতে দিবা না, খাবার দিবা না, তাহলে তুমি খুলিয়া খাও। কি বলবে? তুমি খুলিয়া খাও, খাইলে খাও না তো শুয়ে পড়ো। আহ হাই রে মা, ফাতেমার জীবনী পড় রে মা। ফাতেমা কি করে সে আলী শেরে খোদা আলীকে যত্ন নিয়েছিল রে মা। খাদিজার জীবনী পড় রে মা, আর জীবনী শোনার পরে জীবনটাকে পরিবর্তন কর রে মা। এ মা জলনীরা রে, আজকে আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যখন বেরাদার 11 বৎসরের মেয়ে, তার মা বলতেছে, মারে অতক্ষণ পর্যন্ত তোর বাবাকে রেখে আমি খাই নাই রে। ও ফাতেমা, আমি যদি ইন্তিকাল করি রে মা, আজকে তুমিও তোমার বাবাকে ছেড়ে তুমি খাবে না। ফাতেমা, আজকে তোমার আব্বার গোসলের পানিটা আমি দিতাম রে মা, আজকে খাবারটা আমি আগিয়ে দিতাম রে মা, আজকে কাপড়াটা আগিয়ে দিতাম রে মা। এ ফাতেমা, আজকে পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহকে, আমার প্রিয় স্বামীকে, আমার নবী চামানকে, আমার দয়ার নবীকে কখনো কষ্ট দিও না, কখনো কষ্ট দিও না। কারণ ফাতেমা ওই যে শিক্ষাটা পেয়ে গেল রে বাবা, মার কাছ থেকে শিক্ষা পেয়ে গেল যে স্বামীকে কখনো কষ্ট দিতে হয় না, মা বাবাকে কখনো কষ্ট দিতে হয় না। এ বেরাদার, ও যুবক ভাইরা, এ মায়েরা বোনেরা, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, কারণ মা বাবার পায়ের তলে হচ্ছে জান্নাত। এ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে বাবাকে কখনো কষ্ট দিবেন না, আঘাতদায়ক কথা বলবেন না। কারণ হচ্ছে যে আমার আল্লাহ পাক বলছেন যে কোনো যুবক যদি প্রতিদিনের তরে যদি একবার করে নিজের বাবা এবং মায়ের পায়ের দিকে তাকিয়ে যদি বলে দেয় যে আল্লাহ, এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার আব্বা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমার আমলনামাতে যতবার তুমি ওইভাবে ডাকতে থাকবে, আমি আল্লাহ তোমার আমলনামাতে মুকাম্মাল হজের সমতুল্য নেকি আমি দিয়ে দিব। জোরে বলে হে বেরাদার, ও মুসলমান সামিনে ইকরাম, মায়েরা বোনেরা, কখনো মা বাপকে কষ্ট দেব না। এ বাপজিরা, কখনো মায়েদেরকে কষ্ট দিবেন না। স্বামীকে বলবো বিবিকে কষ্ট দিবেন না, বিবিদেরকে বলবো স্বামীদেরকে কষ্ট দিবেন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে বিবির
পোষা। এ বেরাদার মুসলমান সামিনে একরাম, এ হাদিসটা, এ পবিত্র বাণীটা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে দিয়েছিল। ফাতেমা, ও বিটি ফাতেমা রে, কখনো তুমি তোমার যার সঙ্গে বিয়ে হবে কখনো তুমি কষ্ট দিও না, কারণ যদি তুমি কষ্ট দিয়ে দাও আমি শান্তি পাবো না। জোরে বলে সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান সামিনে একরাম, ও নবী তো আমাদের আওলা রে বেরাদার, ও নবী তো আমাদের আউয়াল রে বেরাদার। সকল নবীর নবী হচ্ছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশের তারা গোলে, জান্নাতের তারা গোলে, আকাশের তারা গোলে, জান্নাতের তারা গোলে, ঝিলমিল ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আকাশের তারা গোলে, জান্নাতের তারা গোলে, আকাশের তারা গোলে, জান্নাতের তারা গোলে, ঝিলমিল ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, রাসূল এসেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। যোগী যোগী আল্লাহ, ভয়ও তো লাগছে রে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম গো যোগী আদিত্যনাথ, ভয়ও লাগছে। যোগী মেয়ে ছেলে না বেটা ছেলে গো? স্যার ভালো আছে? মেয়ে ছেলে না? সুবহানাল্লাহ। এখন নাম ধরাও খুব কঠিন হয়ে গেছে, বুঝলেন তো, মানে সময় সময় স্টেজে আদায়ও করতে হয়, তো বিরক্ত হচ্ছেন বাপ, বিরক্ত হয়েন না বিরাদার মুসলমান সামিনে। কিন্তু দরকার আছে, এগুলা বলা দরকার আছে। নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে, যে নামগুলো নিয়ে আমরা জান্নাতে যাব। কথা বুঝলেন? যে নামে নাম ধরে ডাকবে তো জান্নাতে নিয়ে যাবে কে? ফাতেমা নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, আর যে নাম রাখবো হাসান ও হোসাইন হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে চলে যাবে রে বেরাদার। মায়েরা বোনেরা আমার, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখা গেল আমার ফাতেমাতুজ জাহরাকে বলে দিলেন, ও বেরাদার, ও মুসলমান সামিনে একরাম, আমার নবী জানো বেরাদার মসজিদুন নববীর দিকে চলে গিয়েছেন। আর এইদিকে
আমার মা খাদিজা যেন ফাতেমাকে বোঝাচ্ছে না, মারে আমি যদি চলে যাই রে মা, তুমি মামা মামা করে দুনিয়াতে করিও না, তুমি মামা মা করিও না রে মা। এ ফাতেমা তুমি আমার জন্য কষ্ট পেও না। ও বেরাদার, ও মুসলমান স্বামীরে একরাম, আমার মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মৌতের ফারিস্তা ইজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ইজরাইল রে আয় রে আয় আয় আয়, আমার ইজরাইল চলে আসবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে কোন জায়গাতে যাব গো? আমার আল্লাহ বলবে, ও ইজরাইল আজকে তুমি যাও উম্মাহাতুল মুমিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আমার খাস বান্দে আমার হাবিবের বিবি রে, ওই খাদিজা রূহটাকে তুমি বের করে নিয়ে আসো। আমার মৌতের ফেরেশতা ইজরাইল যেন আল্লাহকে বলবে, আল্লাহ গো ওই জায়গাতে জান্নাতের রানী ফাতেমা দাঁড়িয়ে আছে গো, ওই জায়গাতে আমার ফাতেমা দাঁড়িয়ে আছে। আর যদি খাদিজাতুল কুবরার আজকে রূহটাকে যদি বের করে নিয়ে চলে আসে, আজকে যদি ও খাদিজার রূহটাকে বের করে নিয়ে চলে আসে, আমার ফাতেমা কাঁদবে। আল্লাহ গো তোমার বান্দি ফাতেমা কাঁদবে। আমার আল্লাহ বলবেন, ও ইজরাইল রে যারে যা যারে যা, আমি যা জানি তা তুমি জানো না। ওলা ইন্নী আলাম মালা তাআলা বল, এই ইজরাইল আমি যা জানি তা তুমি জানো না। আজকে তুমি যাও গো, তোমার কাজ তুমি করো গো। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানো মৌতের ফেরেশতা ইজরাইল চলে আসবে। আমার ইজরাইল যেন খাদিজাকে দেখবে, আর খাদিজা যেন ইজরাইলকে দেখবে। আমার খাদিজা যেন বুঝতে পেরে যাবে যে আমাকে অল্প সময়ের এর মধ্যে আমাকে চলে যেতে হবে। আমার ফাতেমা আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আর আমার নিদর দেহ পড়ে থাকবে। আমার ফাতেমা হয়তো কাঁদবে, আজকে কত কাঁদবে, কত কষ্ট পাবে। তাই আমি আমার ফাতেমাকে কোনো একটা জায়গা পাঠিয়ে দিয়া আমার ফাতেমাকে খাদিজাতুল কুবরা বলবে, মা রে ও ফাতেমা আমার ভিতরটা শুকিয়ে গেছে রে মা, তুমি যাও গো যাও, এক গ্লাস তুমি পানি নিয়ে আসো, এক গ্লাস তুমি পানি নিয়ে আসো। খাদিজাতুল কুবরার কথা পেয়া ফাতেমা যেন পানি আনতে যাবে, আর আজকে ওই মৌতের ফেরেশতা ইজরাইল আলাইহিস সালাম যেন বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন রূহটাকে বের করে আনবে। এইভাবে আমার যেদিন হইবে রে মা আর, এইভাবে আমার যেদিন হইবে রে মা আর, এইভাবে আমার যেদিন হইবে রে মার, আদেবে সবাই উচ্চ স্বরে দদয় আপন জো, শোনবে না রে কারো কন্দ এ ভাগারা আমার আদারি ঘরের যতুরিয়া আমি, আদারি ঘরের যতুরিয়া আমি নাই কোনো সজ, এই পৃথিবীতে আমার যেদিন হইবে রে মা আর, এইভাবেতে আমার যেদিন হইবে রে মার, গোসল করাইয়া দিব মোরের পাতার জলে, আতর গোলাপ সুরমা ছিটাইব সমস্ত শরীরে, সাজাইবে সে দিন আমারে, সাজাইবে সে দিন আমারে জনমের মতো
এইভাবেতে আমার যেদিন হইবে রে মা আর এইভাবেতে আমার যেদিন হইবে রে মা আর